হাদিসের মধ্যে লেখা আছে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। Allah Tabarak wa Ta'ala devised with him, make a religious scholar. And Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said, I am distributor and Allah is the best giver. Subhanallah. Allah Rasul নিজেই বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেনে ওয়ালা, I am distributor, আমি হলাম বন্টনকারী। তো নবীর দরবারে যদি চাওয়া হয় তো এটা বুখারী শরীফ হাদিস অনুযায়ী বৈধ। নবীর হায়াতে জাহেরিতে যদি চাই তবুও চলবে, নবীর ওয়াফাতের পরে যদি চাই তবুও চলবে। বলুন সুবহানাল্লাহ। কিতাব দেখছেন, এটা কিতাব নবীর ওয়াফাতের পরে নবী থেকে কেমন করে দূরে করে দিচ্ছে। এই কিতাবটার নাম হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। এই কিতাবটার বয়স জানা আছে? বুখারী শরীফ নাম শুনেছেন কি শুনেননি? জি, বুখারী শরীফের নাম শুনেছেন? বুখারী শরীফ বুখারী শরীফ লেখা হয়নি, তার আগে এই কিতাবের অস্তিত্ব। সুবহানাল্লাহ বলা যাবে না? মানে বুখারীর আগেকার কিতাব। মানুষ বলছে বুখারীর আগে মনে হয় কোনো কিতাবই নাই। পড়েনি তো কি করে জানবে? আর সব জিনিস কি মোবাইলে পাওয়া যাবে? আর মোবাইলে পেলে ওকে সব বুঝতে পারবে? মোবাইলে তো নিজের মতো করে যেটা নাই ওটাকে ঢুকিয়ে দিচ্ছে, যেটা আছে ওটাকে বের করে দিচ্ছে। বলে নবীর কাছে চাওয়া যাবে, নবীর ওসিলা ধরা যাবে, তবে নবীর জীবন দশাই যাবে। নবীর ওয়াফাতের পরে না নবীর কাছে চাওয়া যাবে, না নবীকে ডাকা যাবে, না নবীর ওসিলা ধরা যাবে, না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। অনেকে ইয়া রাসূলুল্লাহ বলে রাসূলকে ডাকাটাকেও শিরক আর বিদআত বলছে। বলুন নাউযুবিল্লাহ। এই কিতাবের এটা হচ্ছে খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 359 মধ্যে একটা হাদিস আছে। এই হাদিসটা আপনাদেরকে পাঠ করে দিচ্ছি। নবীকে ওয়াফাতের পরে ডাকাও যাবে, নবী শুনছেন কবর থেকে, এটাও প্রমাণ হয়ে যাবে। আর নবীর কাছে নবীর ওসিলাতে চাইলে আল্লাহ দান করবে, এটাও প্রমাণ হয়ে যাবে। শুনবেন? সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের রাইটার এই যে হাদিসটাকে লিখছেন তিনি বলছেন হাদাসানা আবু মুআবিয়া। আমাকে এই হাদিস আবু মুআবিয়া শুনিয়েছেন আনিল আমাশে। আর আবু মুআবিয়া আমাসের কাছ থেকে এই হাদিসটা বর্ণনা করছেন আন আবি সালেহ। আর আমাস আবু সালেহের কাছ থেকে এই হাদিসটাকে নিয়েছে। আবু সালেহ কার কাছ থেকে নিয়েছে? আন মালিকুদ দার, মালিকুদ দারের কাছ থেকে এই হাদিসটাকে নিয়েছে। মালিকুদ দার কার নাম, কে তিনি? এই কিতাবের মধ্যেই লেখা রয়েছে ওয়ালা ওয়া কানা খাজিনু উমর আলা তাআমে। মালিক আদ-দার হযরত উমরের যুগে ফুড মিনিস্টার ছিলেন। তার কাছ থেকে এই হাদিসটা নেওয়া হয়েছে। তিনি বলছেন ওয়ালা আসাবান নাসা কাহাতুন ফি জামানি উমারা। হযরত উমরের খেলাফত যুগে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, বৃষ্টিপাত হয়নি, মাটি শুকিয়ে গিয়েছে, মাটির নিচে জল পাওয়া যায় না, ফসল উৎপাদিত হয় না, মানুষ না খেয়ে মরে যাবে, চারিদিকে হাহাকার ছড়িয়ে পড়েছে। করবে তো কি করবে? এমত অবস্থায় ফাজাহা রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গেলেন। ব্যক্তিটার নাম মেনশন করা হয়েছে বেলাল বিন হারিস। হারিসের বেটা বেলাল। তিনি গেলেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নবী কবরে, নবী মাজারে। আর এই ব্যক্তি গিয়ে বলছেন হে আল্লাহর রাসূল বলে নবীকে ডাকছেন। বলুন সুবহানাল্লাহ। আপনিও একবার বলেন হে আল্লাহর রাসূল, আপনি আরবিতেই বলেন ইয়া রাসূলুল্লাহ। কি বলছেন? ইস্তাসকি লি উম্মতিকা ফা ইন্নাহুম কাদ হালাকু। নবী গো, ওয়ান
বৃষ্টির কারণে আপনার উম্মত ধ্বংস হতে যাচ্ছে, এই জন্য আপনার মাজারে এসেছে। নবী গো উম্মতের জন্য বৃষ্টি বর্ষণের দোয়া করেন, না হয় উম্মত ধ্বংস হয়ে যাবে। তারপর কি হলো? ব্যক্তিটা দোয়া করে নিলেন। ফাউতিয়ার রাজুল ফিল মানামে, ওই ব্যক্তির স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ফাকিলা লাহু, এবং ওই ব্যক্তিকে নবী স্বপ্নে বললেন, ইতি উমারা, উমরে ফারুকের কাছে যাও, ফকরিহু সালাম, এবং তাকে কি আমার সালাম জানিয়ে দিব, ওয়াকবিরহু, এবং উমরকে তুমি সুসংবাদ জানিয়ে দিব, আন্নাকুম মুসলিমুন, যে উমর আপনার খেলাফত আমলে যতজন বসবাস করে খুব শীঘ্র তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। তো নবীর ওয়াফাতের পরে নবীর মাজারে গেলেন। নবীর ওসিলা ওয়াফাতের আগে চলবে পরে চলবে না, এটা ভুল হলো না। নবীকে ডাকছেন ইয়া রাসূলুল্লাহ বলে, তার মানে ডাকাও যাবে। আর ইয়া রাসূলুল্লাহ মানে কি? ইয়া কথাটা যারা আরবি পড়ে তারা জানে। ইয়া হরফে নিদা, গায়ে মাকাম আদউ ফিইল কা, আদউ মানে আমি ডাকছি, এর অর্থে ইয়া কথাটা ব্যবহার হয়। তার মানে সাহাবীরা নবীকে দেখেছেন এইভাবে, ইয়া রাসূলুল্লাহ মানে হে আল্লাহর রাসূল আমি আপনাকে ডাকছি। নবীর হায়াতে জাহেরিতে ও দেখেছেন, নবীর ওয়াফাতের পরে ও দেখেছেন। হযরত ইমাম তাবরানী তাযকিরাতুল হুফাজ খণ্ড নম্বর 3 পেজ নম্বর 123 তিনজন বড় মুহাদ্দিসের কথা বলা হয়েছে। একজনের নাম ইমাম তাবরানী, আল মুআজ্জামুল কবির তার বড় কিতাব, ওই কিতাবে লেখা, ওই কিতাবের তিনি মুহাদ্দিস। আর ইমাম আবু শাইখ আর ইমাম ইবনুল মুকরি, এই তিনজন সমসাময়িক ছিলেন, একই যুগের ছিলেন। আর তিনজনই হাদিস শাস্ত্রে বড় বিদ্বান ছিলেন, হাদিসের বড় ইমাম ছিলেন, তিনজনই বড় মুহাদ্দিস ছিলেন। তারা তিনজন বলে, নবীর ওয়াফাতের পরে নবীর মদিনা শহরে আমরা তালেবে ইলম সেজে ইলম অর্জন করতে গিয়েছিলাম, ইলম অর্জন করতে গিয়েছিলাম। টাকা পয়সা যখন শেষ হয়ে যায় তখন আমরা তিনজন কার কাছে চাইবো? নবীর মাজার থাকতে মদিনার তাজদার যখন আছে, দরকার নাই অন্য কোন দোকানদারের। এই জন্যই কারো হাত কাছে হাত না ফেলিয়ে আমরা গিয়েছিলাম তিনজন নবীর মাজারে। আর বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইলম অর্জন করার জন্য এসেছি, কয়েকদিন থেকে অনাহারে আছি, খাবার ব্যবস্থা হয়নি, টাকা পয়সা উড়িয়ে গিয়েছে, শেষ হয়ে গেছে। নবী গো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। এই কথা বলার পরে দুইজন, ইমাম আবু শাইখ আর ইমাম ইবনুল মুকরি, এরা দুইজন নিজের বাসাতে ফিরে চলে আসলেন। আর ইমাম তাবরানী বলেন, আমি নবীর মাজারে থাকলাম আর বলে দিলাম, মৌত আনি है तो इसी तरह पे रोजी भी मिलनी है तो इसी तरह से, এই বলে আমি নবীর মাজারে থেকে গেলাম। কিছুক্ষণ পরে ওই দুইজন ব্যক্তি যে আসলো নবীর কাছ থেকে চাওয়ার পরে, তো একজন ব্যক্তি হঠাৎ তাদের বাসাতে এসে খটখট করে দরজাতে আওয়াজ দিল। দরজা খোলা হলো, তখন বলতে লাগলো, এখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসেছিলেন। আমি আলাবী খানদানের একজন বুজুর্গ ব্যক্তি, আমি এই যে আমার সাথে গোলামকে সাথে করে দিয়ে কিছু খাদ্যদ্রব্য নিয়ে এসেছি, কারণ আপনারা নবীর কাছে মাজারে নিয়ে চেয়েছেন। নবী আমাকে স্বপ্নে বলেছেন, আমার উম্মতি, আমার উম্মত আশিক, আমার উম্মতি ইলম অর্জন করতে এসেছে, খাবার শেষ হয়ে গিয়েছে, আমার কাছে চেয়েছে। আমি জীবদ্দশায় কাউকে খালি হাতে ফেরাইনি, ওয়াফাতের পরেও আমি কাউকে খালি হাতে ফেরাই
বাড়াবো না, কারণ আমার ব্যাপারে আল্লাহ বলেছেন নবী গো, আপনার দরবারে যারা ভিক্ষুক হবে তাদেরকে খালি হাতে আপনি বিতাড়িত করবেন না। আমার কাছে আমার যে প্রত্যাশায় কেউ এসেছে তাকেও দিয়েছি, ওফাতের পরে কেউ চেয়েছে তাকেও দিয়েছি, এই জন্য আমাকে পাঠিয়েছে আপনাদেরকে এই খাদ্যদ্রব্য দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি আল কাদেরী সাহেব। তাহলে কি বুঝলেন? নবীর কাছে চাওয়া যদি বেদাতি হতো, বেদাত হতো, তাহলে ইমাম তবরানি বেদাতি, ইমাম আবু শাইখ বেদাতি, ইমাম ইবনুল মুকারি বেদাতি হয়ে যাবে। তারা যদি বেদাতি হয়ে যায়, নিজের মাদ্রাসার লাইব্রেরিতে ইমাম তবরানির আল মাওজাদুল কবির রাখো কেন? বেদাতের কিতাব রাখো কেন? আরে বুঝা গেল বড় বড় মুহাদ্দিসরা নবীর ওয়াফাতের পরে নবীর কাছে চেয়েছেন, তো শুধু চাওয়াটা জায়েজ প্রমাণিত হলো তা নয়, চাওয়া তো জায়েজ হলো, তার সাথে সাথে চাইলে পাওয়াটাই এটাও প্রমাণ। চেয়ে तो देखें, मांगने का तरीका आता नहीं,